হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মুনমুস টাইমলাইন থেকে। লাস্ট 8 বছর হলো একটা জব করছি, তার পাশাপাশি লাস্ট 2 বছর ধরে একটা ছোট্ট বিজনেসও রান করছি, আর সেই বিজনেসটাই এখন কন্টিনিউ করছি। সকাল সকাল বাড়িতে চিকেন চলে এসেছিলো, আর রোজ দিনের চিকেন আলুর ঝোল অথবা চিকেনের ওই কষা আর খেতে ভালো লাগছিলো না। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি থাকে তাকে বললাম, দিদি আজকে কিছু অন্য রান্না করবো, তুমি আমাকে হেল্প করো? দিদি বললো হ্যাঁ অবশ্যই, কী রান্না করবে বলো। আমি বললাম যে বাটার চিকেন রান্না করবো। বললো এই তো খুবই ইজি, বাটার আর চিকেনই লাগবে না, আর কি লাগবে বলো? টমেটো? আমি বললাম না, আরও অনেক কিছু লাগবে, সেগুলোর একটা পেস্টও বানাতে হবে। দিদি বললো অবশ্যই, তুমি আমাকে একটুখানি শিখিয়েও দেবে কী করে তুমি বানাচ্ছ। রান্না করতে না যত বেশি ভালো লাগে, রান্না করে খাওয়াতে লোকজনকে আমার তার থেকেও বেশি ভালো লাগে। আর সবার সামনেই থাকে, সবার আগে বেসিক্যালি দিদি থাকে, তাই দিদিকে সব কিছু টেস্ট করানোটা খুবই ম্যান্ডেটারি। দিদি তো খেয়ে বললো দারুণ হয়েছে। রোজ দিন দিদি মনে করে আমার জন্য এই সাদা জবা ফুলগুলো নিয়ে আসে, যাতে করে আমি পুজোটা দিতে পারি। খাবার সময় দেখলাম চিকেনগুলো দারুণ নরম হয়েছে, আর স্মোকি ফ্লেভারটা এত সুন্দরভাবে ঢুকেছে চিকেনগুলোর মধ্যে যে খেতে চাও দুর্দান্ত লাগছে। এত ভালো খেতে লাগলেও দুটোর বেশি তো আমি খেতে পারবো না। বেরিয়ে পড়েছিলাম আজকে বেশ কিছু টুকিটাকি শপিং করতে, আর একটু চা কফি খেতে। কিন্তু আজকে আমি খুবই ভুল ডিসিশন নিয়ে নিয়েছিলাম যে আমি গাড়ি নিয়ে বেরিয়েছিলাম স্কুটির পরিবর্তে। কেন যে আমি আজকে গাড়ি নিয়ে বেরিয়েছিলাম সেটাই আমি বুঝতে পারছিলাম না। অ্যাকচুয়ালি ছোটোখাটো বেশ কিছু শপিং করে নিয়ে আসার ছিল, সেগুলো কোথায় রাখবো সেই ভেবেই গাড়িটা নিয়ে বেরিয়েছিলাম। কিন্তু যেহেতু সাউথ সিটিতে ডাইনো ওয়ার্ল্ড শুরু হয়েছে, তার জন্য মোটামুটি 2 কিলোমিটার দূর থেকে এতটাই ভিড় ছিল যে আমাকে গাড়ি পার্কিং করতে মোটামুটি 1 ঘন্টা লেগে গেছিলো। এরপর যতই ভিড় ভাক্কা ঠেলে ঠুলে ভিতরে ঢুকলাম, দেখলাম সাউথ সিটিটা পুরো জুতে পরিণত হয়েছে। নিচে যতটা না ভিড় ছিল, উপরে তার থেকেও বেশি ভিড়। এই ভিড়ের মধ্যেই ঠেলাঠুলি করে মোটামুটি একটু কেনাকাটি কমপ্লিট করে ডাইনোসরগুলোর পাশ দিয়ে মোটামুটি আমি সরে চলে গিয়েছিলাম, কারণ যতই হোক আমারও একটু একটু ভয় লাগে। এরপরে দিন শেষে একটুখানি চা কফি খাওয়াটা ম্যান্ডেটারি, এটা না খেলে উইকেন্ডটাও ঠিক কমপ্লিট হয় না, আর তার থেকেও বড় কথা মনটাও একটু শান্তি হয় না। একটু চা কফি দিনের শেষে, তার সাথে একটু মানুষজনের সাথে আড্ডা, এর থেকে বেশি আর কিছু। হাই এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আমি মুনমুস টাইমলাইন থেকে। লাস্ট 8 বছর হলো একটা জব করছি, তার পাশাপাশি লাস্ট 2 বছর ধরে একটা ছোট্ট বিজনেসও রান করছি, আর সেই বিজনেসটাই এখন কন্টিনিউ করছি। সকাল সকাল বাড়িতে চিকেন চলে এসেছিলো, আর রোজ দিনের চিকেন আলুর ঝোল অথবা চিকেনের ওই কষা আর খেতে ভালো লাগছিলো না। আমার যে হেল্পিং হ্যান্ড দিদি থাকে তাকে বললাম, দিদি আজকে কিছু অন্য রান্না করবো, তুমি আমাকে হেল্প করো? দিদি বললো হ্যাঁ অবশ্যই, কী রান্না করবে বলো। আমি বললাম যে বাটার চিকেন রান্না করবো। বললো এই তো খুবই ইজি, বাটার আর চিকেনই লাগবে না, আর কি লাগবে বলো? টমেটো? আমি বললাম না, আরও অনেক কিছু লাগবে, সেগুলোর একটা পেস্টও বানাতে হবে। দিদি বললো অবশ্যই, তুমি আমাকে একটুখানি শিখিয়েও দেবে কী করে তুমি বানাচ্ছ। রান্না করতে না